অনেক প্রোডাক্ট থাকে যেটা ড্রাইয়ের জন্য ক্ষতিকর, আবার অয়েল জন্য ক্ষতিকর। তো এখন এগুলো মিক্স করার আগে কি আমরা চিন্তা করি যে এটা আসলে কোনো কিছু রিঅ্যাক্ট করে? আমি জানতে চাচ্ছিলাম এরপরে যে হোয়াটস বিউটি টু ইউ, তো কথার মধ্যে কিন্তু অলরেডি অ্যান্সার পেয়ে গেছি আমি। ওকে, থ্যাংক ইউ নাবিলা আপু ফর বিং হিয়ার টুডে, প্লিজ থ্যাংক ইউ সো মাচ। চমকপ্রদ সব চ্যালেঞ্জেস ওয়েট করছে আপনাদের সবার জন্য। তাহলে দেরি না করে শুরু করছি আমাদের প্রথম সেগমেন্ট, অ্যান্ড দ্যাট ইজ ফেস প্যাক প্রিপারেশন। চলে যাচ্ছি বিজ্ঞ জাজদের কাছে, জেনে নেব আমাদের প্রথম সেগমেন্টের রুলস কি কি থাকছে। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনাদের সামনে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস দেয়া আছে। সেই ইনগ্রেডিয়েন্টস থেকে আপনারা সিলেক্ট করবেন কিছু ইনগ্রেডিয়েন্টস এবং সেটা দিয়ে একটা ফেশিয়াল প্যাক তৈরি করা হবে। হ্যাঁ, এবং আমরা আপনাদের কাছে আসার পর আপনারা আমাদেরকে বলবেন যে ওই পার্টিকুলার ইনগ্রেডিয়েন্টসগুলো কেন আপনারা পিক করেছেন, কোন ধরনের স্কিনের জন্য এটা কী ধরনের কাজ করবে সেটা এক্সপ্লেন করবেন, ঠিক আছে? আর আপনাদের সময় হচ্ছে 5 মিনিটস অনলি। 5 মিনিটের ভিতরে আপনারা প্যাকটা রেডি করবেন, তারপর আমরা আসবো। থ্যাংক ইউ। সো আপনারা বুঝতে পেরেছেন, ক্লিয়ার? কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কোনো প্রশ্ন আছে? ওকে, আমি ধরে নিচ্ছি সবাই রেডি। আর ইউ রেডি? Yes, ma'am. ওকে, তাহলে আমরা শুরু করছি আমাদের ফার্স্ট সেগমেন্ট, ফেস প্যাক প্রিপারেশন, অ্যান্ড ইয়োর টাইম স্টার্টস নাও। আমার মনে হয় অলমোস্ট সবার ডান। ওকে, কাউন্টডাউন স্টার্ট করছি। 5 4 3 2 1, টাইমস আপ এবং সবাই প্রিপেয়ার্ড। সো আমি চলে যাচ্ছি বিজ্ঞ জাজদের কাছে, মঞ্চে ওয়েলকাম করছি বিজ্ঞ জাজদের। কি প্যাক এটা? ম্যাম টকদের হোমমেড প্যাক। এটা কোন ধরনের স্কিনের জন্য? এটা কম্বিনেশন স্কিনের জন্য ম্যাম, ব্রাইটনেস বাড়ানোর জন্য। ড্রাই আর অয়েলি স্কিন যাদের দুইটাই ফেস করতে হয় তারা এই প্যাকটা ইউজ করতে পারে। ড্রাই স্কিনটা একটু তৈলাক্ত, একটু হেলদি করে তোলে, আর আপনার যেই অয়েলি স্কিনটা থাকে ওইখানকার পোর্স মিনিমাইজ করে আর তোলটা একটু দূরে রাখে আর কি। দুইটাই একসাথে কাজ করে। হ্যাঁ, কম্বিনেশন স্কিন মানে কি? কম্বিনেশন স্কিন ম্যাম দুইটা স্কিনের সমন্বয়, ড্রাই এবং অয়েলি স্কিনের যে সমন্বয়ে যে স্কিনটা হয় তাকেই কম্বিনেশন স্কিন বলে। আচ্ছা, তোমার প্যাকটা দুই ধরনের স্কিনকেই জি হেল্প প্রিপেয়ার করতে পারবে। দুইটা কোন ধরনের, কোন জায়গাটায় কাজ করবে? ম্যাম টি জোনে যে অয়েলি স্কিনটা, এটা হচ্ছে প্রিপেয়ার করতে পারবে টক দই। যেমন ধরেন আপনার ল্যাকটোজ মানে অ্যাসিড থাকে আর প্রোবায়োটিক্স থাকে, যার মাধ্যমে আপনার ত্বকের আর্দ্রতা দূর হয়, ত্বক উজ্জ্বল করে, ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, ময়শ্চারাইজ করে আর ব্রাইটনেস করে ম্যাম। ওকে, আপনি রাহিমা, রাইট? ওকে, ফেশিয়ালের ক্ষেত্রে এমন 3টা পয়েন্ট আপনি আমাকে বলবেন যেটা করণীয় আর যেটা করণীয় না। প্রথমত আমি দেখব তার স্কিনটা কোন টাইপের, কোন ধরনের স্কিন। তার মানে স্কিন অ্যানালাইজিং, রাইট? তাহলে এটা ডুজে পড়লো। হ্যাঁ, 1। তারপর হচ্ছে যে যার স্কিন হচ্ছে যেটা সেই ট্রিটমেন্টটা আমি তাকে দিব। অয়েলি স্কিনের জন্য একটা, ড্রাই স্কিনের জন্য আরেকটা, জি তারপর হচ্ছে গিয়ে কম্বিনেশন স্কিনের জন্য আরেকটা। জি জি। 3 ধরনের প্যাক তৈরি করব। আরেকটা ডুজ বলেন। আরেকটা সেই প্যাকটা হচ্ছে ঘরোয়া তৈরি করে দিলে খুব বেশি ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি কি বানিয়েছেন? আমি বানিয়েছি হচ্ছে গিয়ে টক দই দিয়ে লেবুর রস দিয়ে মুলতানি মাটির একটা প্যাক, এটা কম্বিনেশন স্কিনের জন্য।
ওকে, আর এটা কিভাবে ত্বককে কিভাবে হেল্প করবে? এটা হচ্ছে গিয়ে মুলতান মাটিতে আমাকে হচ্ছে দাগ দূর করায় সহায়তা করবে, ত্বকের ব্রাইটনেস বাড়াবে। আর হচ্ছে গিয়ে যেহেতু কম্বিনেশন স্কিনের জন্য অ্যাপ্লাই করতে হবে, আমি টক দইটা দিব আর হচ্ছে লেবুর রসটা দিব। ওই টক দইটা ময়শ্চারাইজার করবে আর লেবুর রসটা দিব, যেহেতু আমার হচ্ছে গিয়ে গাল খসখসে থাকবে, মরা কোষ থাকবে, যেহেতু কম্বিনেশন স্কিন। স্ক্রাবার হিসেবে হ্যাঁ, কাজ করবে। ওইটা হচ্ছে গিয়ে আমি লেবুর রসটা সাথে দিব। না, আপনার লেবুর রস আর টক দই দুইটা কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড, হ্যাঁ, ওইটা কিন্তু অ্যাসিডিক নেচার, তো দুইটা তো একই রকম হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস যেটা, কারো যদি অ্যালার্জি প্রবলেম থাকে তাদের জন্য টক দই আর লেবুর রস আপনি যখন একসাথে দিবেন তখন কিন্তু র্যাশেস হওয়ার খুব বেশি পসিবিলিটিস থাকে। কম্বিনেশন স্কিন মানে অয়েলি স্কিন প্লাস ড্রাই স্কিন, ঠিক আছে? সো ড্রাই জোনে যখন আপনার এইটা দিবেন তখন কিন্তু সেখানে ইরিটেশনস হতে পারে। আর Allergy- যেখানে অয়েলি জোন সেখানকার জন্য মুলতানি মাটিটা ঠিক আছে, ইটস ওকে, কিন্তু মিক্সিং এজেন্টটা আমার মনে হয় ঠিক নাই। তো টক দই থাকলে লেবু কখনো ইউজ করা যাবে না, এরকম একটা বিষয় দুটোতেই আছে। ঠিক আছে, ওকে। কোথাকার প্যাক এটা, চুলের নাকি ফেসের? ফেস প্যাক। ফেস প্যাক। তো এই প্যাকটা কি কি দিয়ে বানালাম আমরা? প্রথমে আপু আমি কলা নিয়েছি, হুম, কারণ কলা নিয়েছি, কলা ভিটামিন আছে কলাতে। তারপর এর সাথে আমি অ্যাড করেছি টক দই। টক দই 2 চামচ দিয়েছি, কারণ টক দই আমরা জানি ময়শ্চারাইজার কাজ করে, স্কিন ত্বকের জন্য ভালো, খুবই ভালো। আর তার পাশাপাশি নিয়েছি মধু। মধু তো আমাদের আসলে যুগ যুগ ধরে আমরা মধু ব্যবহার করে আসছি, স্কিন বা ফেজের জন্য বা হেয়ারের জন্য মধু খুবই ভালো কাজ করে। আর এই মধুতে রয়েছে আপনার অ্যান্টিসেপটিক, অ্যান্টিঅক্সিডেন্ট, আর হচ্ছে আপনার যেটা হচ্ছে ব্যাকটেরিয়া যে বৈশিষ্ট্য আছে সেটাও আছে, যার কারণে আমি অনেক সময় দেখা যায় স্কিনের মধ্যে বিভিন্ন রকমের প্রবলেম থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সব কিছু আমি যেগুলো মিক্স করছি এর আগে আমি অবশ্যই যাদের স্কিন, আগে আমি স্কিন টাইপ বুঝবো, সেক্ষেত্রে স্কিনের প্রিপারেশনটা আগে বুঝবো, তারপর সেই বুঝে শুনে আমার ক্লায়েন্টকে আমার এই প্যাকটা আমি তৈরি করেছি, কারণ আমার কম্বিনেশন স্কিন তার। একটা কম্বিনেশন স্কিনে যাদের যে সাইডটা অয়েলি সেই সাইডটা ডিমান্ড করে একরকম প্রোডাক্ট, তো অনেকগুলো প্রোডাক্ট এখানে দিয়েছো। আরেকটা সাইড ডিমান্ড করে ড্রাই সাইডের জন্য যেটা দরকার। এখন এমন অনেক প্রোডাক্ট থাকে যেটা ড্রাইয়ের জন্য ক্ষতিকর, আবার অয়েল জন্য ক্ষতিকর। তো এখন এগুলো মিক্স করার আগে কি আমরা চিন্তা করি যে এটা আসলে কোনো কিছু রিয়্যাক্ট করে কি না। যেমন আমি বলি দই, লেবু এগুলো কিন্তু রিয়াকশন হয় প্রচুর, ইভেন কলা, ইভেন মধুটা যদি আমি অয়েলি স্কিনে দিই, অয়েলি স্কিনটাতে হিট তৈরি করবে, এমনিতেই পিম্পল হয়, অয়েলি স্কিনে একটু হিট থাকে, ওটা আরেকটু বাড়াবে। এখন তোমাকে চিন্তা করতে হবে যে কম্বিনেশন স্কিন হলেও যেই প্রোডাক্টগুলো দুই সাইডকেই হেল্প করবে, অয়েলি এবং ড্রাই, সেই প্রোডাক্টগুলো আমরা পছন্দ করব। অ্যাকচুয়ালি কানিজাপার কথাটা আমার এত ভালো লাগলো। কানিজাপা, আরও একটা জিনিস এখানে আমার মনে হয় করা উচিত ছিল ওনাদের, যে প্রোডাক্ট যেটা আছে সেটা ঠিক আছে, কিন্তু মিক্সিং এজেন্টটা আলাদা দুইটা বাটিতে কিন্তু বানানো উচিত ছিল। যখন অয়েলি জোনে আপনি প্যাকটা অ্যাপ্লাই করবেন, যেটা অয়েলি জোনের জন্য দরকার সেটা অয়েলি জোনে দিতে হবে, যেটা ড্রাই স্কিনের জন্য দরকার সেটা ড্রাই স্কিনে। আপনার প্রোডাক্ট একই হোক, কিন্তু মিক্সিং এজেন্ট কিন্তু দুইটা জোনের জন্য দুই রকম হবে। থ্যাংক ইউ। মধু আছে, মুলতানি মাটি আছে, আর চালের গুঁড়ো আছে। চালের গুঁড়ো। চালের গুঁড়ো কি কাজ করে? চালের গুঁড়োটা একটু ব্রাইটেনিং এর কাজ করে। ব্রাইটেনিং এর কাজ করে। একদম আর কিছু brightening কাজ হয় চালের গুঁড়ো দিয়ে? স্ক্রাবিং এর কাজ করে। স্ক্রাবিং। হ্যাঁ। বাট আমি যখন প্যাক লাগাবো তখন তো জি। স্ক্রাব করব না। না না, দেখা যায় এই চালের গুঁড়োটা, হ্যাঁ, এটার প্যাকটা তৈরি করে মুখে লাগালে একটু পোড়া ভাব, একটু উজ্জ্বল হবে এরকম। আর শসা? শসাটা চোখের জন্য, কালো কালো ভাবটা দূর করার জন্য। আর মধুটা আমি ইউজ করেছি ত্বকটাকে একটু স্মুথ করার জন্য, একটু সফট করবে। ঠিক আছে, কিন্তু ওই যে সব কিছুর মধ্যেই মধু দিতে হবে, সব কিছুর মধ্যেই। যেমন তোমার একটা ডিফারেন্ট আমি দেখছি এখানে ইনগ্রেডিয়েন্টস, সেটা হলো চালের গুঁড়াটা। জি।
তো চালের গুঁড়া ঠিক আছে, মুলতানি মাটি ঠিক আছে, শসা ঠিক আছে। আমার একটাই একটুখানি আমার মানে মনে হচ্ছে যে মধুটা এখানে না আসলেও আচ্ছা পারতো। তাহলে শসার রসটা দেওয়া যেত। হ্যাঁ, শসার শসার রসটা দিয়ে রসটাই তুমি করা যেত। মিক্সিংটা করা যেত। হিসেবে জি। ইউজ করতে পারো। আসসালামু আলাইকুম স্যার। মাহমুদা আক্তার, রাইট? জি, জি। কেমন আছেন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি আচ্ছা। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আপনি কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছেন একটু বলবেন কি? স্যার এখানে আমি হচ্ছে মুলতানি মাটি নিয়েছি, কস্তুরি হলুদটা নিয়েছি, আর এখানে আমি হচ্ছে মধু নিয়েছি, আর মিক্সিংয়ের জন্য আমি গোলাপ জলটা নিয়েছি, আর চোখের জন্য আলুটা। আচ্ছা, গোলাপ জল আর মধু দুটাই কি আপনি মিক্সিং এজেন্ট হিসাবে দিয়েছেন? মধুটা নিয়েছি আমার ক্লায়েন্টের ফেসটা একটু গ্লোয়িংয়ের জন্য। মধুটা কিন্তু স্কিন হচ্ছে সফট করে, ময়শ্চারাইজ করে এবং স্কিন একটা গ্লাসি স্কিন ভাবে একটা গ্লোয়িংও আনে, তো এই জন্য নিয়েছি। হ্যাঁ, মধুটা দিয়েই আমি প্যাকটা বানাবো এবং মধুর রেশিওটা তো আমি হচ্ছে 1/2 চামচ দিয়েছি। তো এখানে হচ্ছে প্যাকটা মিক্সিং করার জন্য আমি গোলাপ জলটা ইউজ করেছি।